2024 সালের উচ্চ মাধ্যমিকের আজকে ছিল ম্যাথামেটিক্স অর্থাৎ গণিত পরীক্ষা। সেই গণিত পরীক্ষার প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও। যারা আগামী বছর পরীক্ষা দেবে অবশ্যই প্রশ্নপত্রটি দেখে নাও, এবং যারা এই বছর পরীক্ষা দিলে তোমাদের এমসিকিউ প্রশ্নগুলির উত্তর আমি করে দিয়েছি, সেই উত্তরগুলি তোমরা মিলিয়ে দেখে নাও। প্রথমে একের প্রশ্নটির উত্তর হবে অপশান ডি। 2 নম্বর প্রশ্নটির উত্তর হবে অপশান এ। এরপর 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে এ একটি তৃতীয় ক্রমের বর্গ, এটির উত্তর হবে অপশান সি। এর পরের প্রশ্ন 4 নম্বরটির উত্তর হবে অপশান ডি। 5 নম্বর প্রশ্নটির উত্তর হবে অপশান ডি। 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে এটির উত্তর হবে অপশান এ। তোমরা ভিডিওটি পজ করে করে অঙ্কগুলি কিন্তু পড়ে নিও। এর পরের প্রশ্ন যেটি রয়েছে 7 নম্বর, সেই 7 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ। এরপর 8 নম্বর প্রশ্নটির উত্তর হবে অপশান এ। 9 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটির উত্তর হবে অপশান ডি, এবং 10 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটির উত্তর হবে অপশান সি। অর্থাৎ তোমাদের এমসিকিউ প্রশ্নগুলির উত্তর করে দেওয়া রয়েছে। যারা এই বছর পরীক্ষা দিলে অবশ্যই উত্তরগুলি মিলিয়ে দেখে নাও, এবং যারা আগামী বছর পরীক্ষা দেবে তোমরা অবশ্যই অঙ্কের প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও। এরপর 2 এর যে প্রশ্নটি রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সেখানে 1, 2 যে প্রশ্ন দুটি রয়েছে সেগুলি তোমরা ভালো করে দেখে নাও। এর পরের যে প্রশ্নটি রয়েছে বিয়ের দাগের প্রশ্নের 1 এবং 2 যেগুলি রয়েছে সেগুলি দেখে নাও। তোমরা ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি দেখে নিও। এরপরে সি এর দাগের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। সেখানে 3টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যেগুলি রয়েছে 1, 2, 3, 4। এরপর তোমরা প্রশ্নগুলি ভালো করে দেখে নাও ভিডিওটি পজ করে করে। 1, 2, 3, 4, 5, 6 এগুলি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে ডি এর দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সেখানে 2টি প্রশ্ন রয়েছে, প্রশ্ন দুটি তোমরা দেখতে পাচ্ছ। ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি ভালো করে তোমরা দেখে নাও, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও। ইয়ের দাগের যে প্রশ্ন রয়েছে 1 দাগের এবং 2 দাগের সেগুলি দেখতে পাচ্ছ। ইয়ের 1 এবং ইয়ের 2, এ ও বি স্বাধীন ঘটনা হলো প্রমাণ করো বলে যেটি রয়েছে, এবং 2 দাগের একটি দ্বিপদ বিভাজনের মধ্যক 4 এবং সমক পার্থক্য 3 বিবৃতিটি সত্য হতে পারার কারণ কি দেখতে পাচ্ছ তোমরা। এরপর 3 এ যে প্রশ্নগুলি রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সেখানে প্রথম দুটি 1 এবং 2 এই প্রশ্ন দুটি তোমরা দেখতে পাচ্ছ। ভিডিওটি পজ করে করে অবশ্যই কিন্তু তোমরা প্রশ্নগুলি খাতায় লিখে নাও বা প্রশ্নগুলি ভালো করে তোমরা দেখে নাও। এরপরে বিয়ের দাগে যে প্রশ্ন রয়েছে বিয়ের দাগের প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ। 1 প্রশ্নটি ভালো করে দেখে নাও। এরপরে 2 দাগে প্রমাণ করো যেটি রয়েছে সেটি তোমরা ভালো করে দেখে নাও। এরপর সি এর দাগে যেটি রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। সেখানে 1 প্রশ্ন দেখতে পাচ্ছ, অথবা দিয়ে প্রশ্নটাও তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে দেখে নাও। এবং 2 দাগের মান নির্ণয় করো, দেখতে পাচ্ছ মান নির্ণয় যেটি রয়েছে, অথবাটিও তোমরা দেখে নাও। 3 দাগে রয়েছে সমাধান করো, তো সমাধান করো তো তোমরা দেখতে পাচ্ছ, অথবা দিয়ে যে সমাধান করো সেটাও তোমরা দেখে নাও। এরপর ডি এর দাগের প্রশ্ন তোমরা দেখে নাও, ডি এর 1 এবং ডি এর 2 ভালো করে দেখে নাও। এরপর ইয়ের দাগের যে প্রশ্নগুলি রয়েছে 1, 2 ভালো করে তোমরা দেখে নাও, এবং দরকার পড়লে ভিডিওটি পজ করে করে কিন্তু ভালো করে তোমরা প্রশ্নগুলি দেখে নিও। এরপর এফ এর দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1টি দেখতে পাচ্ছ, কোনো সম্ভব পরীক্ষা থেকে 5 বার পুনরাবৃত্ত হলে তখন একটি দ্বিপদ বিভাজনের মধ্যক ও ভেদমানের সমষ্টি 1.8 হলে দ্বিপদ বিভাজনটি নির্ণয় করো। এবং 2 দাগের যেটি রয়েছে দেখতে পাচ্ছ, এ চাইছে বি কে আঘাত করতে, কিন্তু বি ও সি দুজনেই এ কে আঘাত করতে চাইছে। এ বি সি এর আঘাত করার সম্ভাবনা যথাক্রমে 2 এর 3, 1 এর 2, 1 এর 3। যদি এ আঘাতপ্রাপ্ত হয় এবং আঘাতটি বি করবে কিন্তু সি করতে পারবে না, তার সম্ভাবনা নির্ণয় করো। এরপর 4 দাগের যে প্রশ্নটি রয়েছে 4 1টি সেটি ভালো করে দেখে নাও। একজন অসুস্থ ব্যক্তির খাদ্যে কমপক্ষে 4000 একক ভিটামিন, 50 একক খনিজ এবং 1400 ক্যালোরি শক্তি থাকা প্রয়োজন। 2 প্রকার খাদ্য এ এবং বি পাওয়া যায়। প্রতি একক এ খাদ্যের দাম 4 টাকা এবং বি খাদ্যের দাম 3 টাকা। প্রতি একক এ খাদ্যে 200 একক ভিটামিন, 1 একক খনিজ এবং 40 ক্যালোরি শক্তি আছে। প্রতি একক বি খাদ্যে 100 একক ভিটামিন, 2 একক খনিজ এবং 40 ক্যালোরি শক্তি আছে। এই সমস্যাটির একটি রৈখিক প্রোগ্রাম বিধি গঠন করো যাতে খাবারের খরচ সবথেকে কম হয়। এরপর 3 দাগের লেখচিত্রের সাহায্যে রৈখিক প্রোগ্রাম বিধি তোমরা দেখতে পাচ্ছ। লেখচিত্র তোমরা ভালো করে এই কোয়েশনগুলি দেখে নাও। বিয়ের দাগের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। তোমরা অঙ্কগুলি দেখতে পাচ্ছ, ভালো করে যারা পরীক্ষা দেবে আগামী বছর অঙ্কগুলি ভালো করে পড়ে নাও। দরকার হলে ভিডিওটি পজ করে করে অবশ্যই কিন্তু অঙ্কগুলি তোমরা ভালো করে দেখে নাও। সি এর দাগের অঙ্কগুলি তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে দেখে নাও। ভিডিওটি পজ করে করে অবশ্যই কিন্তু অঙ্কগুলি তোমরা দেখে নিও। এটি হলো এই বছর অর্থাৎ 2024 সালের উচ্চ মাধ্যমিক গণিতের প্রশ্নপত্র। যারা পরের বছর পরীক্ষা দেবে অবশ্যই ভিডিওটি পজ করে করে অঙ্কগুলি তোমরা ভালো করে দেখে নিও। যারা এই বছর পরীক্ষা দিলে তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি করে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু মিলিয়ে দেখে নিও। এটি হলো 2024 সালের উচ্চ মাধ্যমিক গণিত প্রশ্নপত্র।